বাইরে রুমঝুম বৃষ্টির শব্দে আর মনটা চাচ্ছে খিচুড়ি খেতে। আর খিচুড়িটা রান্না না করলে কি চলবে? এর জন্য আজকে খিচুড়িতে কি দিয়ে রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাগবে মুগ ডাল আর পোলাওর চাল। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার একটু লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মুগ ডাল। আর মুগ ডালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব পোলাওয়ের চাল। এখন চাল আর ডালটাকে আমি ভালো করে একটু ভাজি করে নেব তেলের উপরে। চাল ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো আমি 1 চামচ মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এজন্য যখন আমার সব কিছু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গরম পানি। আর গরম পানিটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আজকের খিচুড়িটা হবে ঝরঝরা। ঝরঝরা খিচুড়িতে পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু লেটকা হয়ে যাবে। আর এখানে আমি ব্যবহার করেছি গোটা মশলা। এখানে আছে দারচিনি, তেজপাতা আর আছে এলাচ। এটা দিলে খিচুড়ির ঘ্রাণটাও সুন্দর আসে, এই জন্য আমি দিয়ে দিয়েছি গোটা মশলা। এই তো আমার খিচুড়ির বলক চলে এসেছে। এখন আমি এটাকে আর একটু জাল করে তারপর আমি দমে বসিয়ে দেব। এই তো পানিটা একদম শুকিয়ে গেছে আর খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আবার এটা ঝরঝরাও হয়েছে। এরকম মুগ ডাল দিয়ে বাসায় খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। বাইরে তো বৃষ্টি হচ্ছে, সাথে আছে খিচুড়ির সাথে মুরগির মাংস। আর এরকম বৃষ্টির দিনে 1 প্লেট খিচুড়ি সাথে যদি মাংস থাকে তাহলে তো আর কিছু লাগেই না, পরিবারের সবাই একদম খুশি হয়ে যাবে। বাইরে রুমঝুম বৃষ্টির শব্দে আর মনটা চাচ্ছে খিচুড়ি খেতে। আর খিচুড়িটা রান্না না করলে কি চলবে? এর জন্য আজকে খিচুড়িতে কি দিয়ে রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাগবে মুগ ডাল আর পোলাওর চাল। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার একটু লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মুগ ডাল। আর মুগ ডালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব পোলাওয়ের চাল। এখন চাল আর ডালটাকে আমি ভালো করে একটু ভাজি করে নেব তেলের উপরে। চাল ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো আমি 1 চামচ মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এজন্য যখন আমার সব কিছু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গরম পানি। আর গরম পানিটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আজকের খিচুড়িটা হবে ঝরঝরা। ঝরঝরা খিচুড়িতে পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু লেটকা হয়ে যাবে। আর এখানে আমি